খবর বেরিয়েছে, মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না, কলকাতা হাইকোর্ট। কী ধরনের কথাবার্তা এই কলকাতা হাইকোর্ট বলে বুঝলাম না। মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না। তো এখন এই ইসলামের যে স্কলার, ওয়াজি হুজুর, ইমাম, মুয়াজ্জিন, ইসলামের ধারক বাহক, তাদের চাইতে কি কলকাতার হাইকোর্টের যে বিচারপতি, তারা কি ইসলাম বেশি জানে? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ওই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে ওদের এই যে বন্দে মাতরম একটা গান আছে, এখন এটা তাদের জাতীয় সঙ্গীত কিনা কে জানে, বাট এটা তো তারা গায়। তো এই গানটা এখন কম্পালসারি করে দিয়েছে, সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসার সমস্ত জায়গায় গাইতে হবে। তো এখন মুসলমানরা তো বলছে যে আমরা এটা গাইতে পারবো না, আমরা গাইব না, এরকম। তো এখন কথা হচ্ছে যে অন্যদিকে আবার ওই যে পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার, তারা বলছে এইটা যদি কোনো মাদ্রাসায় না গায় তাহলে তাদের কি অনুদান বন্ধ করে দেওয়া হবে। ব্যাস, এই ডামাডোলে হঠাৎ করে এই মানে পশ্চিমবঙ্গ সরকারের আদেশের বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল যে মাদ্রাসায় যাতে এই বন্দে মাতরম গান বাদ দেওয়া হয়। তো সেই প্রেক্ষিতেই বস্তুত হাইকোর্টে এই নির্দেশ জারি করেছে যে মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না। তো এ বিষয়ে আর কি হাইকোর্ট বলছে আমরা একটু হালকা স্বরে জমিনে দেখি। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে রাজ্য সরকারের জারি করা একটি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলার পিআইএল শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এটি গাইলে আকাশ ভেঙে পড়বে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তো এখন এই বিচারপতি কি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি পার্থসারথী সেন, তারা কি এখন ইসলাম বেশি জানে? এখন ইসলামী স্কলারদের চাইতে তারা যদি ইসলাম বেশি জানে তাহলে তো মুশকিল, তাই না? আর তাদের নাম শুনে তো মনেও হচ্ছে যে তারা মুসলমান না। তো মুসলমান না জীবনে তপব্রত চক্রবর্তী আর পার্থসারথী সেন তারা কি কোরআন হাদিস কি খুলে দেখছে? না, খুলে দেখেনি। তাহলে আকাশ ভেঙে পড়বে না এটা কি করে বললো? এটা তো আকাশ ভেঙে পড়বে। 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম না, যে ভারতের এক হুজুর কিন্তু বলছে যে এই বন্দে মাতরম এইটা যারা গাইবে তারা কিন্তু আর মুসলমান থাকবে না, তারা হয়ে যাবে মুরতাদ, মানে ইসলাম ত্যাগী। কারণ সে কিন্তু অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দিচ্ছিল, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছিলাম এবং আপনারা শুনছিলেন। ভারতেরই একজন হুজুর, সে বলছিল যে বন্দে মানে বন্দনা করো, মানে প্রার্থনা করো। কার কাছে? বন্দে মাতরম, মাতার কাছে, অর্থাৎ ভারত মাতার কাছে, অর্থাৎ মাটির কাছে। তো মাটির কাছে প্রার্থনা করো। তো এইটা তো শিরক। কারণ হচ্ছে মুসলমানরা এক আল্লাহকে ওই আরবের আল্লাহ আর কি, আরবের আল্লাহ তাকেই এরা আরাধনা করে। তো সেইখানে যদি এখন এই ভারতের মাটিকে আরাধনা করতে হয় বা প্রার্থনা করতে হয় মাটির কাছে, তাহলে এটা তো শিরক হয়ে যায়। কারণ আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি তো আর কারো কাছে প্রার্থনা করা যায় না। আর ইসলামে 1000টা খুন, 1000টা ধর্ষণ, 1000টা ব্যভিচার, 1000টা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, দুর্নীতি করলেও কিন্তু আল্লাহ কিন্তু মাফ করে দিবে। আল্লাহর কাছে যদি তওবা করা হয়, হে আল্লাহ, আমি তো শয়তানের প্রলোভনে পড়ে বা প্ররোচনায় পড়ে আমি এই সমস্ত আকাম কুকাম করে ফেলছে, এ আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ কিন্তু মাফ করে দিবে। এবং এই জন্যই কিন্তু বস্তুত ওই যে মুসলমানদের মধ্যে দেখবেন যে এই ছোট ছোট বালক বলৎকার, নারী ধর্ষণ, পরকিয়া, এই জিনিসগুলো বেশি। যদিও আবার শুধুমাত্র মুসলমানদের মধ্যে না, এই ছোট বালকের প্রতি যে আকর্ষণ হুজুরদের, এইটা মনে হয় মুসলমানদের মধ্যে বেশি। বাট পরকিয়ার ব্যাপারটা এটা মনে হয় হিন্দুদের মধ্যেই বেশি আমার ধারণা। কারণ ভারতে যেভাবে আমরা দেখি যে একে অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায়, বা যেভাবে তারা একই সঙ্গে অনেক মানে বিবাহিতা একজন নারী
তারও দেখা যায় যে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এরকম। এবং ভারতের নারীরা তো বাংলাদেশের নারীদের থেকে অনেক স্বাধীনতা অধিকার ভোগ করে, তো পাত্তা পুত্তা দেয় না স্বামীকে, যেটা বাস্তবে দেখি। বা বাংলাদেশের নারীরা কিন্তু আবার ওই কিসিমের না। ইদানিংকালে যদিও কিছু কিছু নারী ওই রকম বহুভোগ্যা এইটা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ নারীদের মধ্যে এখনো ওই স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করা বা স্বামীর অবাধ্য হওয়াটাকে তারা অন্যায় মনে করে। অবাধ্য তেমন হয় না আর কি, যাগ্যে সেটা ভিন্ন বিষয়। তো কথা হচ্ছে যে এই মমিন মুসলমানরা এখন এই এত আকাম কুকাম করলেও আল্লাহ কিন্তু মাফ করে দিবে, বাট একটা জিনিস মাফ করবে না, সেটা কি? আল্লাহর সাথে শিরক করা। অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা, যেমন হিন্দুরা তাদের ঈশ্বরের সাথে কিন্তু শিরক করে। যেমন তারা তাদের মূল ঈশ্বর কে কে জানে? হিন্দুরা জানে কিনা তাও তো জানি না, কিন্তু ওরা তো বহু দেব দেবীর আরাধনা করে, তাই না? এখন এই বহু দেব দেবী বলতে আসলে কি? তারা তারা কি ঈশ্বর নাকি? নাকি ঈশ্বরের অংশ? কোনটা? ওই যে ঈশ্বরের অংশ হয়ে গেল না, তখনই কিন্তু অংশীবাদ হয়ে গেল, পার্টনারশিপ হয়ে গেল, শিরক হয়ে গেল। তো ইসলামে কিন্তু এই একমাত্র আল্লাহর বাইরে অন্য কাউকেই আরাধনা করা যাবে না, এবং যদি করা হয় দেন ইট উইল বি এ পার্টনারশিপ উইথ দ্য আল্লাহ, উইচ ইজ কল্ড শিরক, and all other crimes might be forgiven by Allah, but shirk will never be, অর্থাৎ পার্টনারশিপ উইথ গড উইল নেভার বি ফরগিভেন। এবং এই সমস্ত কারণেই বস্তুত ওই যে সেদিন এক হুজুর কিন্তু ব্যাখ্যা করলো যে আমরা তো মুসলমান থাকবো না যদি আমরা এটা গান গাই। আর এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছে যে মাথা আকাশ ভেঙে পড়বে না। মাথা তো আকাশ ভেঙে পড়বে, কি উল্টাপাল্টা কথাবার্তা বলে? মাথা আকাশ ভেঙে পড়বে না। যদি একজন মুসলমান এরকম বন্দে মাতরম গায়, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। আর শিরক করার ফলে কি হলো? সে মরার পরে ওই যে পরকালে যে কিয়ামতের মাঠে বিচার হবে, সেই বিচারে তাকে তো ফাঁসালে আচ্ছি দিয়ে সোজা জাহান্নামের আগুনে চালান করে দেয়া হবে, যেখানে সে অনন্তকাল আগুনের মধ্যে গেলে দাউ দাউ করে পুড়তে থাকবে। তো এটা কি? আকাশ ভেঙে পড়া তো অনেক হালকা জিনিস। আকাশ ভেঙে পড়া সহিত তো ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এটাই তো। তো এই বিচারক কি ধরনের কথাবার্তা বলে? আর যদি এই গান না গায়, তাহলে তারা ওই পরকালের ওই বিচারে সোজা কি জান্নাতে, মানে বেহেশতে, মানে স্বর্গে চলে যাবে, যেখানে 72 হুরের সাথে তারা অনন্তকাল ধরে তারা যৌন গেলি করবে। হ্যাঁ, এটাই। সুতরাং এখানে ওই কলকাতা হাইকোর্টের বিচারক হয়েছে বলে মানে অনেক জ্ঞান গুণের অধিকারী হয়েছে? এইখানে যে ব্যক্তি রিট করছে, দেখলাম যে ওই রিট করেছে হলো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাও কি ইন্টারেস্টিং ব্যাপার না? নাকি তারে হায়ার করেছে আইনজীবী হিসাবে? না, আইনজীবী হিসাবে মনে হায়ার করছে। ওই মুসলমানদেরকে মনে হয় যে এইটা রিট করছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে এখানে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাইরে বাদে একজন হুজুরকে এখানে যদি উকিল হিসাবে পেশ করা হতো, যে কেন এটা তাদের জন্য ভয়ঙ্কর একটা ঘটনা, যে বন্দে মাতরম গাইলে তাদের আসলে কি হবে, এই বিষয়টা হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে যে কোনো একজন ইসলামী আলেম বা ইসলামী স্কলার কিন্তু বুঝাতে পারতো, এবং তখন হয়তো এই বিচারক দুইজন এই ধরনের কথাবার্তা বলতে পারতো না। আমার কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, আসল বিষয় হচ্ছে যে ভারতের হিন্দুদের এটা একটা বিরাট সমস্যা। তারা ইসলাম সম্পর্কে জানে না, নিজেদের ধর্মও জানে না, বাট ইসলাম সম্পর্কে আরও বেশি জানে না। আর জানে না বলে এখানে যে কথিত সেকুলাররা এরা মনে করে যে হিন্দুদের ধর্ম যেরকম একটা ধর্ম, মুসলমানদের ধর্ম বোধহয় সেরকম একটা ধর্ম। জি না, ইসলাম মানে মুসলমানদের ধর্ম যেটা, এটা আসলে নামেই ধর্ম, এটা কিন্তু আসলে ধর্ম না। হিন্দুরা এটাকে ভুলভালভাবে জানে, এটাই সমস্যা, এটা হিন্দুদের সমস্যা। আরে ভাই, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। এটা একটা পলিটিক্যাল আইডিওলজি, এবং যে কারণে এর মধ্যে আইন আছে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে, যেগুলো সমাজে, রাষ্ট্রে, রাজ্যে এগুলা এস্টাবলিশ করতে হবে। ওই ভারতে বন্দে মাতরম গাইতে বললো আর এরা গাওয়া শুরু করবে। জি না, এটা গাইতে পারেন, এটা বুঝতে হবে। ইসলাম ইজ নট রিলিজিয়ন। এই হিন্দুগুলা বুঝবে কবে? ইসলাম কোনো ধর্ম না। এইটা যে কোনো ইসলামী স্কলার আলেমকে জিজ্ঞেস করলেই তারা বলবে যে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। তাহলে ভারতের হিন্দুরা ইসলামকে রিলিজিয়ন হিসেবে ট্রিট করে কেন? আর এখানেই তো ভুলটা করে। ইসলামকে রিলিজিয়ন হিসেবে ট্রিট
করার সাথে সাথে তাদেরকে বলে যে তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারো, আর তখনই তো তারা এগুলো শুরু করে দেয়। কারণ ইসলাম তো আসলে রিলিজিয়ন না, এটা হলো একটা পলিটিক্যাল আইডিওলজি। তো পলিটিক্যাল আইডিওলজি যখন, তখন তার মধ্যে যে বিধিবিধান আছে, তখন যদি ধর্ম পালন, এটাকে যদি ভুলভাবে বলা হয় যে ধর্ম এবং তোমরা এটা পালন করো, তাহলে ওরা কি করবে? ওরা তো ইসলামিক যে পলিটিক্যাল আইডিওলজির যে বিধিবিধান আছে সেটাই পালন করবে, এবং সেইখানে একটা বিধান আছে আল্লাহ ছাড়া কাউকে বন্দনা করা যাবে না। তাহলে আপনি তাদেরকে ইসলাম অনুসরণ করার অনুমতি দিচ্ছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি তাদের ইসলামের বিধিবিধান অনুসরণ করতে বাধা প্রদান করে আপনি জোর করে তাদেরকে দিয়ে আপনি বন্দে মাতরম গাবেন, এটা হবে না। সমাধান কি? অনেকে বলে যে আপনি তো এই সমস্ত কথাবার্তা বলেন, বাট সমাধান তো বলেন না। সমাধান হচ্ছে ইসলামকে রিলিজিয়নের খাতা থেকে বাদ দিতে হবে। ইসলাম কোনো রিলিজিয়ন মানে ধর্ম না। দেখেন, ইসলাম ছাড়া বাকিগুলো ধর্ম, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, এগুলো ধর্ম, কারণ এগুলো হলো ব্যক্তিগত ব্যাপার। এই ধর্মগুলোর দাবি করে না যে সমাজ এবং রাষ্ট্রে তাদের ধর্মীয় বিধিবিধান চালু করতে হবে, না, এটা হলো যার ব্যক্তিগত ব্যাপার। কেউ খ্রিস্টান ধর্ম পালন করলে করলো, না করলে না করলো, হিন্দু ধর্ম পালন করলে করলো, না করলে না করলো। কেউ কিন্তু যে জোর করে তাদেরকে পালন করতে বাধ্য করে না। বাট ইসলাম কিন্তু সেরকম না। ইসলামে কিন্তু আপনাকে এটা মানতে হবেই। আপনার নাম যদি মুসলমান হয়, নিজেকে আপনি মুসলমান যদি দাবি করেন, দেন ইউ মাস্ট হ্যাভ টু ফলো অল দ্য ডক্ট্রিনস অফ ইসলাম। এখানে কোনো রেয়াত নেই, কোনো রেয়াত নেই, এখানে কোনো ওই হেলাসেদ্দা টেদ্দা নাই। এখন কিছু কিছু লোকজন এই আইন কানুন না মেনে নিজেদেরকে বলে কি উদারপন্থী মুসলিম, নিরপেক্ষ মুসলিম। এগুলো হলো ধান্দাবাজ, এগুলো হলো ভণ্ড, এগুলো কোনো মুসলমানই না, এগুলো কোনো মুসলমানই না। যেমন উদাহরণস্বরূপ তসলিমা নাসরিন, তাই না? তো এখন তসলিমা নাসরিন কথাবার্তা কাজকর্মকে কি আপনি ইসলামের উদাহরণ হিসেবে দেখাবেন নাকি? না, কারণ সে তো নামটা তার ইসলামিক, রাইট? আর সে বলেও নাই যে আমি ইসলাম ত্যাগ করছি, তাও বলে নেই। তাহলে এখন তার বক্তব্য বিবৃতি যেগুলো সে দেয়, তাহলে এগুলো কি ইসলামিক নাকি? জি না। এই সবাই তো আর তসলিমা নাসরিনের মতো বিখ্যাত হয় না, বাট অন্য অনেকে মুসলমানদের মধ্যেই আছে যারা আসলে ইসলামের বিধিবিধান মানে না। তাদের কাছে এগুলো বর্বরতা, অনৈতিক মনে হয়, এবং তখন তারা বলে যে দেখো দেখো, আমিও তো মুসলিম, আমিও তো কত উদার, কত ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ইসলামে ধর্মনিরপেক্ষতা আছে, তারপর উদারতা আছে। এগুলো কমপ্লিটলি ফালতু কথা। এদের এদের যে সমস্ত লোকজন এই কথা বলে না, তাদেরকে ধরে নিয়ে আগে ডিক্লারেশন দিতে হবে, বেটা তুই ইসলাম মুসলমান নাকি ইসলাম ত্যাগ করছিস সেটা বল। তুই একজন মানে ভিতরে ভিতরে ধর্মের কোনো কিছুই মানিস না, না মেনে তোর এই ইসলাম ধর্ম বিরোধী বিষয়গুলাকে, যেগুলো নাকি আধুনিক যুগে চলনসই, সেইগুলাকে তুই ইসলামের নামে চালাবি, এটা তো হয় না। বা এগুলো তো ভণ্ডামি, এগুলো তো প্রতারণা, ধোঁকাবাজি। আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই যে এটা সমাধান হচ্ছে কি জানেন? সমাধান হচ্ছে এন্টায়ারলি ইসলামকে ধর্মের তালিকা থেকে বাদ দিতে হবে। এটাকে একটা পলিটিক্যাল আইডিওলজি হিসাবে চিহ্নিত করে তারপরে এটার সাথে ব্যবহার করতে হবে, দেন হয়তো এটা সলিউশন আসবে। আদারওয়াইজ আপনারা নিজেরা ইচ্ছা মতো করে ইসলামকে বলবেন ধর্ম, আবার বলবেন যার যার ধর্ম শেষে পালন করো। এরপর ইসলাম আসলে তো কোনো ধর্ম না, পলিটিক্যাল আইডিওলজি। তার মধ্যে অনেক কিছু আছে, 4 বিয়ে আছে বা শিশু বিয়ে আছে, তাই না, স্ত্রীকে ফিটানোর বিধান আছে। এগুলো যখন শুরু করবে তখন আপনি বলবেন এই বেটা তুই মানবিক অধিকার লঙ্ঘন করছিস, তুই ক্রাইম করছিস। মানে এটা আপনি না তারে বলছেন তার ধর্ম পালন করতে, তার ধর্মের মধ্যে তো এগুলো আছে, এবং তার ধর্মের মধ্যে এগুলো আছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত বন্দেগী করা যাবে না। আপনি বন্দে মাতরম গাইতে বলবেন, তখন তো সে তো বলবে যে না, তুমি না বলছো আমার ইসলাম ধর্ম অনুসরণ করতে, তো আমার ইসলাম বলে না তোমার এই বন্দে মাতরম গাইতে। তো তখন আপনি কি করবেন? আপনি যদি ইসলামকে পলিটিক্যাল আইডিওলজি হিসেবে আপনি যদি ট্রিট করেন বা সংজ্ঞায়িত করেন, তাহলে কিন্তু আপনি এটাকে ফেস করতে পারবেন। এই বেটা তোর এটা তো পলিটিক্যাল আইডিওলজি, অর্থাৎ তোর এই পলিটিক্যাল আইডিওলজি যদি ফলো করিস, এই ভারতে তোর জায়গা নাই, এবং ভারতে তুই দেশদ্রোহী। আর যদি ভারতে থাকতে চাস, ভারতের আইন কানুন মানতে হবে, বন্দে মাতরম গাইতে হবে, ব্যাস শেষ। দিস ইজ দ্য সলিউশন। থ্যাংক ইউ।